তীব্র গরমে সকালে স্কুলের পরামর্শ সরকারের 2 সপ্তাহের জন্য সকালে স্কুল করার পরামর্শ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই পরামর্শ বিধি কার্যকর করতে ডিআইদের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। তীব্র গরম আর সেই কারণেই সকালে স্কুলের পরামর্শ দিয়েছে সরকার, 2 সপ্তাহের জন্য স্কুল করার পরামর্শ। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের যে আলমারি, সেই তালা ভাঙতেই বেরিয়ে আসলো এই 2 ব্যাগ অর্থাৎ 2 ট্রলি ভর্তি টাকা, যে টাকা উই ধরে গিয়েছে। কোথা থেকে এসেছে এই টাকা, কি জন্য মজুত করা হয়েছিল এই এত পরিমাণ টাকা, সরাসরি আমরা কথা বলবো। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, দেখো, সুরেন্দ্রনাথ কলেজে যে ইউনিয়ন রুম তার পেছনেই এই স্টোর রুমগুলো রয়েছে, মূলত 4-5টা স্টোর রুম। কলেজের প্রিন্সিপাল, ইভিনিং এর প্রিন্সিপাল যেমনটা জানাচ্ছেন যে এই রুমগুলো আমরা ব্যবহার করতাম না, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ ব্যবহার করতো না, ব্যবহার করতো পরিচালন সমিতি এবং ইউনিয়ন। এই যে তালা দেখতে পাচ্ছ, তালা ভেঙে আজকে কলকাতা পুরসভার যে সাফাই কর্মীরা তারা ভিতরে প্রবেশ করেন। স্টাফেদের কাছে চাবি ছিল না গার্ডের কাছেও। তারপরে যখন এই ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা, কাজটা শুরু করা হয়, তখনই দেখা যায় যে ভিতর থেকে উদ্ধার হয় একাধিক নথি। তুমি দেখতে পাচ্ছ এখানে চালান পড়ে রয়েছে, এরকম এই চালানের সঙ্গে সঙ্গে 2টো ট্রলি ব্যাগ। প্রথমে দেখে সন্দেহ হয়নি, তারপরে যখন সন্দেহ জাগে যে ভিতরে ভীষণ ভারী লাগছে, ভিতরে কিছু রয়েছে, যখন তাদের থাকাকালীনই এই 2টো ট্রলি খোলা হয়, তখন দেখা যায় যে একটা ট্রলিতে 100 নোটের বান্ডিল এবং অন্যটাতে 500 টাকার নোটের বান্ডিল। 2 ট্রলিতেই দেখতে পাচ্ছ যে ঘুণ ধরে গিয়েছে, উই পোকাতে খেয়ে নিয়েছে এবং এই উই পোকা লেগে যাওয়ার ফলে এই টাকাগুলো একেবারেই ব্যবহারের অযোগ্য। তবে এই যে কারেন্সি উদ্ধার হয়েছে, সেই টাকা কোথা থেকে এলো, কলেজ কর্তৃপক্ষ তার কোনো সদুত্তর দিতে পারছেন না। তারা বলছেন যে এই ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। অন্যদিকে দেখা যাচ্ছে যে এর ভেতর থেকেই পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স, হোর্ডিং, স্ট্যান্ডি, এবং তারা এটাও জানাচ্ছেন যে এই নির্বাচনের প্রাক্কালেও কিন্তু এই ঘরগুলো পরিচালন সমিতি, ইউনিয়ন এরাই ব্যবহার করেছে। লাস্ট 6-7 বছর কি তারও বেশি সময় ধরে 2017 সালের পর থেকে সেভাবে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। শেষ পর্যন্ত ইউনিয়ন রুমগুলো দখলে ছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। এই কলেজেও তার অন্যথা হয়নি, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অধীনেই ছিল ইউনিয়ন রুম এবং এই স্টোর রুম যাবতীয় যা রয়েছে। তারপরে হাইকোর্টের নির্দেশ এলে এগুলো তালাবন্ধ করে দেওয়া হয়। তালাবন্ধ করার পরেও ইউনিয়নের যে কাদের কাছে চাবি ছিল কলেজ কর্তৃপক্ষ বলতে পারছেন না, গার্ড রুমের চাবি ছিল না, স্টাফেদের কাছে চাবি ছিল না, তারা অস্বীকার করছেন যে তাদের কাছে চাবি ছিল না বলেই, আমি দেখাতে বলবো অঞ্জনকে ছবিটা, আজকে তালা ভেঙে এই ঘরগুলিতে প্রবেশ করেন। পুরসভার যেহেতু নির্দেশ ছিল যে জল জমতে পারে, সে কারণে তারা 2বার ইন্সপেক্ট করে গিয়েছেন। ইন্সপেকশনে তাদের মনে হয়েছে যে এগুলোতে জল জমতে পারে, মশা হতে পারে, সে কারণে বর্ষাকালের আগেই জায়গাগুলো পরিষ্কার করা দরকার। এবং সেই কেঁচো খুঁড়তে গিয়ে উদ্ধার হলো কেউটে। দেখা যাচ্ছে এখানে 2টো ট্রলিতে উদ্ধার লক্ষাধিক টাকা। তুমি দেখতে পাচ্ছ 100 নোটের বান্ডিল, অন্যটাতে 500 টাকার নোটের বান্ডিল। দেখেই অনুমান করা যায় লক্ষ লক্ষ টাকা। তবে এই টাকা কোথা থেকে এলো, সিন্ডিকেটের নাকি নিয়মের ভর্তির ক্ষেত্রে যে বেনিয়ম, বারংবার অভিযোগ উঠেছে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির সময় টাকা নেওয়া হয়, এরকম একাধিক অভিযোগের প্রশ্ন করা হলেও প্রিন্সিপাল কোনো সদুত্তর দিতে পারেননি। তবে এই যে টাকা, এই মুহূর্তে মুচিপাড়া থানার যারা পুলিশ আধিকারিকরা তারা এসেছেন ঘটনাস্থলে, তারা সম্পূর্ণ ঘটনাটার তদন্ত করছেন এবং কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে লিখিত অভিযোগ দিতে। একেবারেই ধন্যবাদ ঐশী। অর্থাৎ কিন্তু প্রশ্ন একটাই যে কেন এত পরিমাণ, এত লক্ষাধিক টাকা কলেজের ইউনিয়ন রুমে রাখা হয়েছিল, যে কলেজের অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি তালা ভেঙেই এই টাকা উদ্ধার হয়েছে। তবে কোথা থেকে এলো এত টাকা, কেন মজুত রাখা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। তবে বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন এই খবরের পর শোনাবো। আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম, আর কি দেখবো, তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের, এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।